আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 100টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তরা কি তৃণমূল কর্মী? সব ফাঁস করে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। মুখ্যমন্ত্রী বলেই দিচ্ছেন মহিলাদেরকে রাতের বেলা সুরক্ষা দিতে পারবো না। ডাক্তারি পড়ুয়া নিগ্রহের ঘটনায় আক্রমণ শুভেন্দুর। কলকাতায় বিজেপি কর্মীদের ধর্ণা মঞ্চ তৈরিতে পুলিশের বাধা। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতার। কি বললেন? ওড়িশার মেয়েটিকে আমরা সুরক্ষা দিতে পারলাম না, ফসে উঠলেন শুভেন্দু। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে পঞ্চম অভিযুক্ত, ডিএনএ টেস্ট করা হবে প্রত্যেক অভিযুক্তের। পাহাড়ে ত্রাণের মাঝে মমতার বড় ঘোষণা, চাকরি ও 5 লক্ষ টাকা ভুটানেও দিলেন কড়া বার্তা। দুর্গাপুর গণধর্ষণ মন্তব্যে আমার কথা বিকৃত করা হয়েছে, সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না, তাই রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয়, মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলালেন সাংসদ সৌগত রায়। পদত্যাগ করলেন 900 জন তৃণমূল নেতা। বাঁকুড়ার জনবহুল মোড় থেকে নামানো হলো জাতীয় পতাকা। শুভেন্দু অধিকারীর পোস্টারের পরই ভারত মাতা কি জয় স্লোগানে ফের উত্তোলন। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার আরও 2। ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালে। সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় তল্লাশি, লক্ষ লক্ষ টাকা সহ আরও যা মিলল, বিস্ফোরক দাবি ইডির। ভোটের আগে বঙ্গ বিজেপিতে ছন্দপতন, একের পর এক ইস্তফা এক ঝাঁক নেতৃত্বের। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবেন না, বাংলাদেশের সংখ্যালঘুদের কি পরামর্শ দিলেন ইউনূস। বিজয়া সম্মেলনী থেকেই ফের ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের আশ্বাস অভিষেকের। শুরু হবে কবে? রাজ্যে কি চলছে তার সবটাই জানে দিল্লি। মমতার একের পর এক বিতর্কিত মন্তব্য তুলে ধরে গর্জে উঠলেন সাংসদ। ভাবে ঘটল বর্ধমান স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা, প্রত্যক্ষদর্শীর বয়ানে গায়ে কাটা দেবে। দুর্গাপুর গণধর্ষণ, 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী। মুখ্যমন্ত্রী একটা ফোনও করেননি, নির্যাতিতার বাবাকে পাশে নিয়ে লজ্জা প্রকাশ শুভেন্দুর। দুর্গাপুর কাণ্ড, মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার, এখনও পুলিশ ধরতে পারেনি, অভিযোগ শুভেন্দুর। প্রশাসনের ব্যর্থতা ঢাকছেন। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র কটাক্ষ শুভেন্দুর। সামনে কে কি বলে শুনি না, আড়ালে কে কি বলে খবর রাখি, কেন বললেন শুভেন্দু। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মমতা, তাই দুর্গাপুর যাননি। শুভেন্দুর ক্ষোভের কড়া জবাব তৃণমূলের। সঙ্গে ওড়িশা প্রসঙ্গ টেনে এনে কাকে বেঁধলেন কুণাল। চিন্তার খবর, 7 সকালেই হাসপাতালে ভর্তি শ্রমিক ভট্টাচার্য, হঠাৎ হলোটা কি? দুর্গাপুর গণধর্ষণ, 7:58 সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন নির্যাতিতা, তারপর সিসিটিভি ফুটেজে ভয়াবহ তথ্য। এর নামে সাংবিধানিক অধিকার হরণ ও বেনাগরিক করার ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে এসআইআর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও। সমস্ত ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিল হামাস, যুদ্ধ শেষ ঘোষণা ট্রাম্পের। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চিকিৎসকদের মুখ খুলতে নিষেধাজ্ঞা, খবর পৌঁছতেই হাটে হাড়ি ভাঙলেন শুভেন্দু। ছেলের খুনিরা ধরা না পড়লে দল ছাড়বেন, হুঁশিয়ারি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। মালদায় বিক্ষোভ মিছিলে ব্যারিকেড টপকালেন সুকান্ত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের সঙ্গে মির্জাফরগিরি করেছেন। গণধর্ষিতা তরুণীকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, ওড়িশা মহিলা কমিশনকে বাধা, ভিতরে কি ঘটল? আসুন তরুণ চেয়ার, লজ্জা লাগে না? দুর্গাপুরে ধর্ণা মঞ্চে বাধা দিতেই পুলিশের চোখে চোখ রেখে শুভেন্দু। দারুণ খবর, মহিলারা মাসে মাসে পাবেন 1800 করে, চলতি বছরেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। উড়ানের কয়েক সেকেন্ড পরই ভয়াবহ বিস্ফোরণ,
টেক্সাসে ট্রাকের ওপর আছড়ে পড়ল বিমান। তুমি একা নও, সন্তানহারা মায়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর। বঙ্গের 2 জেলায় বিশেষ নিবিড় সংশোধনের গুরুত্বপূর্ণ পর্ব শেষ, জানিয়ে দিল নির্বাচন কমিশন। মূল অভিযুক্ত তৃণমূলের ক্যাডার, বাবা নেতা। দুর্গাপুর কাণ্ডে এবার সরাসরি তৃণমূল যোগ সামনে আনলেন শুভেন্দু। বিজেপিতে যোগ দিলেন আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ডক্টর আখতার আলী। চাকরি ছেড়ে নারী সুরক্ষা আর স্বাস্থ্য দপ্তরের অনিয়মের নিয়ে চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে আনতে চান তিনি। বিজেপিতে ভাঙন, বিজেপি ছাড়লেন বড় নেতা। লাভলি মৈত্রর হাত ধরে তৃণমূলে যোগ। স্বপনকে দেখে সরে গেলেন, অথচ খগেশ্বরকে দেখে গাড়ি দাঁড় করালেন মমতা। কসবা গণধর্ষণ কাণ্ডে জামিন মঞ্জুর, 3.5 মাসের মাথাতেই জামিন পেয়ে গেলেন। সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ানো নিয়ে কী সিদ্ধান্ত নিল রাজ্য, দেখে নিন বিস্তারিত। 20 বছরের বটগাছ কাটতেই হাউমাউ করে কাঁদলেন বৃদ্ধা। ছত্তিশগড়ের ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। প্রতিবারই জোড়াতালি। রূপনারায়ণ বাঁধের ধসে চরম আতঙ্ক মহিষাদলে। স্থায়ী মেরামতির দাবিতে চাপ বাড়ছে প্রশাসনের ওপর। দুর্গাপুর কাণ্ডে 5ম অভিযুক্ত পুলিশের জালে, গ্রেপ্তার সকলেই। একটু পরে 2 ধৃতকে আদালতে হাজির করাবে পুলিশ। যৌনাঙ্গে গভীর ক্ষত, প্রচুর রক্তপাত। দুর্গাপুরে নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত। ভুটানের জলেই সর্বনাশ। উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য পড়শি দেশের কাছে ক্ষতিপূরণ চাইলেন মুখ্যমন্ত্রী। আমি বলে গিয়েছিলাম, নাগরাকাটায় মৃতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন মমতা, টানলেন ভুটান প্রসঙ্গ। 26-এর নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। টাকা দিলেই পরীক্ষায় পাস, আর্থিক প্রতারণায় বালুরঘাটে গ্রেপ্তার টোটো চালক। মুম্বাইয়ের ট্রেন দুর্ঘটনায় 5 জনের মৃত্যুতে দায়ী 30 সেন্টিমিটারের ব্যাগ, দাবি রেলের তদন্ত রিপোর্টে। মাননীয়ার মিথ্যা সর্বস্ব ফটো সেশন, তৃণমূলের অতি সক্রিয়তা নিয়ে সুর চড়ালেন সুকান্ত মজুমদার, দিলেন চরম কটাক্ষ। নীতিশবাবুকে একটাও বেশি আসন ছাড়ল না বিজেপি, ইন্ডিয়া এখনও ভেবেই চলেছে। 31শে অক্টোবর থেকে 25শে নভেম্বর পর্যন্ত জেলা স্তরে অনুষ্ঠিত হবে পথযাত্রা টিঙ্কুরায়। বিয়ের আগে ছাদে ডেকেছিল প্রতিবেশী যুবক, রাতে দেখা করার প্ল্যান। সকালে খাট নয়, ছাদেই মিলল তরুণীর নিথর দেহ। আরও রোজগার করতে হবে আমাকে, সব বন্ধ হয়ে গিয়েছে। মোদির মন্ত্রিসভা ছাড়তে চান কেরলের বিজেপি সাংসদ সুরেশ গোপীও। মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর, এসবিআইয়ের কর্মীদের 30% পদ এবার মহিলাদের জন্য সংরক্ষিত। কর্ণাটকে নিষিদ্ধ হতে চলেছে আরএসএস, মুখ্যমন্ত্রীকে চিঠি খার্গে পুত্রের, কড়া প্রতিক্রিয়া বিজেপির। 26-এ বদলা হবে, হুঙ্কার মনোজ তিওয়ারির, পাল্টা সুর চড়ালো বিজেপিও। 736 দিন, 67,000 মৃত্যু, 20 পণবন্দী মুক্ত। 2 বছরের যুদ্ধে হামাস কি হারালো? তালিবানি ফতোয়া জারি করুন, নয়তো চেয়ার ছাড়ুন। দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্যে চরম ক্ষুব্ধ আরজিকরের নির্যাতিতার পরিবার। বাংলায় কিভাবে ক্ষমতায় আসবে বিজেপি, অঙ্ক দিয়ে বোঝালেন শুভেন্দু। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মালদায় বিজেপির বিক্ষোভে উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি। অমানবিক চাপের জের, মালদহে একটানা 48 ঘন্টা কাজের পর ডেটা এন্ট্রি অপারেটরের মৃত্যু। বিডি অফিসের সামনে দেহ রেখে তুমুল বিক্ষোভ। 5 জন মিলে ধর্ষণ করেছে। দুর্গাপুর কাণ্ডে প্রকাশ্যে এলো নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর প্রথম বয়ান, চাঞ্চল্যকর তথ্য। বন্ধুর সঙ্গে হাঁটছিলাম, হঠাৎ ঘিরে ধরল। অভিযোগপত্রে কি জানিয়েছেন দুর্গাপুরের ধর্ষিতা, সন্দেহ সহপাঠীর গতিবিধিতেও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তরা তৃণমূল কর্মী কিনা তা স্পষ্টভাবে উঠে এসেছে। তিনি বলেন, প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি প্রকাশ করেছি।
তার বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে কিছু রাজনৈতিক নেতারা এই ধরনের ঘটনার পেছনে দায় এড়িয়ে যাচ্ছেন, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার নিগ্রহের ঘটনায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেই দিচ্ছেন মহিলাদের রাতের বেলা নিরাপদে চলাচল করতে পারবেন না। তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রশাসনের কার্যকারিতা এবং সরকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কলকাতায় বিজেপি কর্মীদের ধর্ণা মঞ্চ তৈরিতে পুলিশের বাধার ঘটনা ঘটেছে। পুলিশের পদক্ষেপে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ধর্ণা কর্মসূচির আয়োজনকারীরা অভিযোগ করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের তদন্তে পুলিশ পঞ্চম অভিযুক্তকে ধরতে সক্ষম হয়েছে। প্রত্যেক অভিযুক্তের ডিএনএ টেস্ট করা হবে। পুলিশ জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণ ও সাক্ষী থাকার কারণে সবাইকে আইনের আওতায় আনা হবে। এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে, যদিও নিরাপত্তা ও প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন অব্যাহত আছে। পাহাড়ে ত্রাণ বিতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের চাকরি ও 5 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে। এছাড়াও তিনি ভুটানকেও একটি কড়া বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই পদক্ষেপ জনগণের আস্থা বাড়ানোর পাশাপাশি সরকারি কার্যক্রমের প্রতি ইতিবাচক বার্তা দিচ্ছে। ঝাড়গ্রামে 900 জন তৃণমূল নেতা কর্মী পদত্যাগ করেছেন। সূত্রের খবর অনুযায়ী তারা এখন পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ভাবছেন। বিশ্লেষকরা বলছেন, এই পদত্যাগ স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং পার্টির অভ্যন্তরীণ শক্তি ও সমন্বয়কে প্রভাবিত করতে পারবে। সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় ইডি তল্লাশি চালিয়েছে। এই তল্লাশিতে লক্ষ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। ইডি জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ও আর্থিক জগতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজকর্মী মোহাম্মদ ইউনুস সম্প্রতি সংখ্যালঘুদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, নিজেদের হিন্দু বা কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে সংযম দেখানো উচিত। তার মতে, এই পরামর্শ দেওয়ার উদ্দেশ্য হল সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদেরকে সম্ভাব্য বিপদ ও বৈষম্য থেকে রক্ষা করা। তিনি আরও বলেন, এই পদক্ষেপ একদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা বৃদ্ধি করবে, অন্যদিকে সমাজে সহাবস্থানের মনোভাবও উন্নত করবে। ইউনুসের এই বক্তব্য দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রে কঠোর প্রতিক্রিয়া এসেছে। সাংসদরা জানিয়েছেন, রাজ্যের সবকিছু দিল্লি জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিতর্কিত মন্তব্য তাদের উদ্বিগ্ন করেছে। তারা অভিযোগ করেছেন, রাজ্যের প্রশাসন ও সরকারের দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে এবং রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মন্তব্য শুধু রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করছে না, বরং কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, প্রশাসনের ব্যর্থতা ঢাকছেন। তার মতে, প্রশাসন কার্যত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং মুখ্যমন্ত্রীর মন্তব্য সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। শুভেন্দুর আরও বলেন, এই ঘটনার মাধ্যমে মহিলাদের নিরাপত্তার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় নেই, যা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমালোচনা রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে এবং প্রশাসনের কার্যকারিতা নিয়ে জনমতের মধ্যে প্রশ্ন তুলবে। উত্তরবঙ্গের দুর্গতদের পাশে থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে উপস্থিত হননি। তবে এই বিষয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক জল্পনা সৃষ্টি করা হচ্ছে এবং ওড়িশা প্রসঙ্গ টেনে কিছু রাজনৈতিক তোপের লক্ষ্য রাখা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পরিস্থিতি রাজ্যের রাজনৈতিক চিত্রকে আরও জটিল করে তুলেছে। স্থানীয় জনগণও এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখোমুখি হয়েছেন এবং রাজনীতিবিদদের প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে।
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রকাশ্যে এসেছে নির্যাতিতা ডাক্তারি শিক্ষার্থীর প্রথম বয়ান। তিনি জানিয়েছেন 5 জন যৌথভাবে তাকে ধর্ষণ করেছে। এই ভয়াবহ ঘটনার পর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। প্রত্যেক অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হবে এবং দ্রুত তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষ এই ঘটনার জন্য ক্ষুব্ধ এবং মহিলাদের নিরাপত্তা ও প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। সমাজকর্মী ও নারী অধিকার আন্দোলনকারীরাও এই ঘটনার দ্রুত সমাধান ও বিচার দাবি করছেন। 2 বছরের যুদ্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর 20 পণবন্দী মুক্তি পেয়েছে। এই যুদ্ধে মোট 67,000 মানুষ মারা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়ের পর এই বন্দী মুক্তি একটি ইতিবাচক দিক হিসেবে দেখা যাচ্ছে। দেশগুলো এই পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং শান্তি স্থাপনের প্রচেষ্টা করছে। দুর্গাপুর কাণ্ডে মমতার মন্তব্যকে কেন্দ্র করে নির্যাতিতার পরিবার চরম ক্ষুব্ধ। তারা বলেছেন, তালিবানি ফতোয়া জারি করুন, নয়তো চেয়ার ছাড়ুন। এই মন্তব্য প্রকাশ করে তারা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করেছেন। সমাজের বিভিন্ন স্তরে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ প্রশাসনের দায়িত্বশীলতা ও ন্যায় বিচারের বিষয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে এবং সংবাদ মাধ্যমও এই ঘটনার সঠিক প্রতিবেদন প্রচার করছে। মালদায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীদের বিক্ষোভের সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই সংঘর্ষের ফলে ধর্না, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জনসাধারণের চলাচলে বাধা এসেছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী প্রেক্ষাপটে এই ধরনের সংঘর্ষ রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র করবে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াবে।